আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। সো আমি তোমাদের ব্যাকবেঞ্চার মনির। তো চলে আসলাম আজকে নতুন একটা টপিকস নিয়ে। সেই টপিকসটা কি? ঢাল। সো আজকের ক্লাসে আমরা ঢাল সম্পর্কে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং এই ৪ টা বিষয় যদি আমরা করি, ৪ টা ৪ নিয়মের দেওয়া আছে সমীকরণ এখানে। এই ৪ টা থেকে আমরা ঢাল নির্ণয় করব। ঠিক আছে? তো এই ৪ টা যদি কমপ্লিট করি এবং যে টপিকসগুলো আজকে বলে দিব প্রপারলি ভাবে ভিডিওটা দেখলে বুঝতে পারবো এবং ঢাল নিয়ে কোনো প্রকার সমস্যা থাকবে না। তো চলো আমরা আজকে টপিকসটা শুরু করি হচ্ছে ঢাল। তো ঢাল কাকে বলে? সাধারণত ঢাল হচ্ছে কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে হচ্ছে ঢাল বলে। তাহলে আমার এই সংজ্ঞার ভিতরে বলা আছে একটা হচ্ছে স্বাধীন চলক আর একটা হচ্ছে অধীন চলক। তাহলে ফার্স্টে আমাকে চিনতে হবে স্বাধীন চলক কোনটা আর অধীন চলক কোনটা। ঠিক আছে? বোঝার মানে স্বাধীন চলক, অধীন চলক চেনারও একটা সিস্টেম আছে। একটু খেয়াল করো, আমাদের প্রশ্নগুলো ছিল যে অপেক্ষক। তাহলে যেকোনো একটা অপেক্ষক আগে আমরা নিই। ধরো এইটা 20 - 2p এটা একটা অপেক্ষক। কি অপেক্ষক? চাহিদা অপেক্ষক। এই চাহিদা অপেক্ষক থেকে আমরা হচ্ছে আগে স্বাধীন চলক এবং অধীন চলক চিনব। আচ্ছা, স্বাধীন চলক বলতে হচ্ছে যেটা, এটা হচ্ছে পি। মানে আমরা সাধারণত দামকে স্বাধীন চলক ধরি। কারণ যেকোনো দাম আমাদের নিজেদের আওতায় থাকে না। ওঠানামা করে অলওয়েজ টাইম। তাহলে এইটা হচ্ছে স্বাধীন চলক এবং এই দামটা পরিবর্তনের ফলে এই অধীন চলকের পরিবর্তনটা ঘটে। এ যদি বৃদ্ধি পায়, এ বৃদ্ধি পায় এবং এ যদি কমে তাহলে এ আবার কমে। ঠিক আছে? মানে স্বাধীন চলক হচ্ছে পি। এইভাবে আমরা চিনে থাকি এবং সবাই আমরা এভাবে জানি। এখন কথা হচ্ছে আমরা একটু অন্যভাবে আজকে শিখব যে স্বাধীন চলক কোনটা, অধীন চলক কোনটা। আচ্ছা, আমার হাতে ২ টা মার্কার আছে। এটা সবুজ টাইপের, এটা হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে? সো ২ টাই চিনব। সবুজ টাইপের যেটা আমার হাতে, যে হাতে ঘড়ি সেটা হচ্ছে বাম হাত, এটা হচ্ছে আমার ডান হাত। ঠিক আছে? যে হাতে ঘড়ি নাই, মানে কালো মার্কার। কথা হচ্ছে বাম হাতের তুলনায় আমাদের ডান হাতের শক্তির পরিমাণটা কিরূপ? একটু বেশি। তাহলে ডান হাতের যে পরিমাণের কাজ আমরা করতে পারবো, বাম হাত দিয়ে বলে সেই পরিমাণে কাজ করতে পারবো না। তাহলে এ হাতের তুলনায় এ হাতের শক্তি একটু কম। তাহলে এটারে বলতে পারি আমরা স্বাধীন। যে ইচ্ছা মতো সে কাজ করতে পারবে, কিন্তু এটা চাইলেও সব কাজ করতে পারে না। একইভাবে এইটা যদি আমরা বোর্ডে রাখি, তাহলে ডান হাত যে পাশে থাকবে সেই পাশে যে চলকটা থাকবে সেটা হচ্ছে আমাদের স্বাধীন চলক এবং বাম হাত যেই পাশে থাকবে সেটা হচ্ছে অধীন চলক। তাহলে স্বাধীন চলক এবং অধীন চলক আশা করি আজকে থেকে আমরা বুঝতে পারবো যে ডান পাশে যে চলকটা থাকবে, যেমন আমরা আবার লিখি এটা 20 - 2p, তাহলে এইটা আছে আমার হচ্ছে বাম পক্ষ, মানে বাম পাশে। তাহলে এইটা হচ্ছে আমাদের অধীন। বাম পাশে যেটা থাকবে সেটাই হচ্ছে অধীন এবং এইটা আছে আমাদের হচ্ছে ডান পাশে। তাহলে ডান পাশে যেটা থাকবে সেটাই হচ্ছে স্বাধীন। ক্লিয়ার? আশা করি আজকের পর থেকে আমরা স্বাধীন চলক এবং অধীন চলক সম্পর্কে আর ভুল হবে না। ঠিক আছে? তো এবার চলো আমাদের হচ্ছে যে ৪ টা চলক দেওয়া আছে, এখানে যে ৪ টা অপেক্ষক দেওয়া আছে, এই ৪ টা অপেক্ষকের ঢাল কত হবে? ঠিক আছে? এইটা বোঝার আগে আমরা আরেকটা বিষয় বলে দিচ্ছি যে এই ঢাল নির্ণয় করার ক্ষেত্রে যে বিষয়টা বলতে চাচ্ছি যে ঢাল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের স্বাধীন চলকের যেটা থাকবে, স্বাধীন চলকের পাওয়ার এর সাথে সহগের, মানে স্বাধীন চলকের যেখানে থাকবে সাথে তো একটা সহগ থাকবেই। সেই সহগের মানে চলকের পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারটা সহগের সাথে গুণ হবে। আচ্ছা, আমি বিষয়টা বলে দিচ্ছি। এখানে বোঝাই যে এইটা হচ্ছে আমাদের স্বাধীন চলক। তাহলে এই স্বাধীন চলকের সহগ হচ্ছে এইটা এবং এর পাওয়ার বলে আমার কিছু নাই। কিছু না থাকলেও এটার মান হচ্ছে ১ থাকে। তাহলে এই ১ টা হচ্ছে আমার এই সহগের সাথে গুণ হবে। তাহলে আমার এটা এখানে কি হবে? এই ১ যদি -2 এর সাথে গুণ হয় তাহলে -2 এবং আরেকটা শর্ত, সেটা হচ্ছে এর সাথে আবার -১ করে বিয়োগ হবে। ঠিক আছে? তাহলে এর সাথে যদি আমি -১ করে, মানে যতবার আমি এই পাওয়ারটা এর সাথে সহগের সাথে গুণ করব ততবারই আমার -১ করে বিয়োগ হবে। তাহলে এখানে আমি একবার গুণ করতেছি। তাহলে 1 এর সাথে -2 গুণ করলে -2 হচ্ছে। তাহলে একবারই আমাকে -1 বিয়োগ করতে হবে। তাহলে যদি বিয়োগ করে দিই তাহলে 0 হয়। তো 0 হওয়ার কারণে এই p টা এখানে বসবে না। তাহলে এইটার ঢাল হবে আমার -2। ক্লিয়ার? বিষয়টা আমি আরেকটু অন্যভাবে একটু দেখাই যে ধরো এইটা 2p2, তাহলে এর পাওয়ার আছে হলো 2। তাহলে এই 2 টা হচ্ছে সহগের সাথে গুণ হবে। তাহলে সহগের সাথে যদি গুণ হয় আমার অ্যান্সার হবে হচ্ছে 4 এবং ওই যে শর্ত আরেকটা বলেছিলাম যে যতবার গুণ করব ততবার আমি -1 বিয়োগ করব। তাহলে এর সাথে যদি -1 করি তাহলে আমার এর পাওয়ার আসে হচ্ছে p। তাহলে এর ঢাল হবে আমার হচ্ছে 4p। বুঝতে পারছি? তাহলে আমরা হচ্ছে এখন এই ৪ টা সমীকরণ থেকে ঢাল নির্ণয় করব বা এই ৪ টা অপেক্ষক থেকে আমরা ঢাল নির্ণয় করব।
ঠিক আছে? তো ক্লাসটা না টেনে এখান থেকে আমরা যদি ভালোভাবে দেখি তাহলেও আমরা বুঝতে পারবো যে এই 4টা অপেক্ষক 4 ভাবে দেওয়া আছে। তো এই 4 ভাবে যদি আমরা ঢাল করতে পারি, আমাদের বইয়ে যত প্রকার ঢাল আছে একটাতেও কোনো প্রকার সমস্যা হবে না। এরপরেও যদি সমস্যা হয় তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা। ঠিক আছে? তো চলো আমরা এখন এই 4টা অপেক্ষক করে আসি। সো 1 নম্বর অপেক্ষকটা আমরা এখানে লিখি। নাম্বার 1 Q is equal to, তাহলে এইটার অপেক্ষক কত? অপেক্ষক নির্ণয় করার মানে হচ্ছে পরিবর্তন। তাহলে আমরা এটা লিখে ফেলি del Q বাই হচ্ছে del P। আচ্ছা, আরেকটা লাইন বলি যে আমরা এই অপেক্ষকের ঢাল যখন নির্ণয় করব তখন হচ্ছে মানে ভগ্নাংশ আকারে যখন আমরা দেখাবো তখন হচ্ছে অধীন চলক ভগ্নাংশের উপরে মানে লবে বসে এবং স্বাধীন চলক হচ্ছে ভগ্নাংশের নিচে মানে হচ্ছে হরে বসে। ঠিক আছে? এটা আমরা যখন ভগ্নাংশ আকারে দেখাবো তখন হচ্ছে এইভাবে হবে। ঠিক আছে? আর স্বাধীন চলক অলওয়েজ টাইমই হচ্ছে ডান পাশে থাকবে এবং অধীন চলক বাম পাশে থাকবে। মানে ডান হাত বাম হাত, বিষয়গুলো মাথায় রাখবা। এবং এটাই হচ্ছে আমাদের তাই। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন এটা ঢাল নির্ণয় করব, এই ঢালটা হচ্ছে স্বাধীন চলক মানে যে পি, যে যার যার সাথে থাকবে আমাদের ঢালটা তার সাথেই হচ্ছে করব। মানে সেটার সাথে আমি সম্পর্ক করব। মানে এই পি মানে এই স্বাধীন চলক এই সমীকরণের ভিতরে যার যার সাথে থাকবে আমি তার সাথে সম্পর্ক করব, তাছাড়া কারোর সাথে আমি তাকাবো না। যেমন এইখানে আছে আমাদের 100 কিন্তু এর সাথে বললো পি নাই, সো এর দিকে আমি তাকাবো না, যেহেতু ওর দিকে তাকাবো না ওর মান হবে আমার কাছে 0 এবং এটা হচ্ছে 10 -10 এবং সাথে বললো পি আছে, তাহলে এর দিকে আমি তাকাবো কারণ ওইখানে আমার পি আছে। ঠিক আছে? তাহলে এই ঢালটা হবে আমার এরূপ যে দেখো যদি আমরা করি এর সাথে আমার পি নাই তাহলে এটার মান হবে 0 -10 এর সাথে আমার পি আছে, তাহলে এখানে পি আমার যে এর আগে যেটা বলেছিলাম যে এর পাওয়ার কিছু না থাকলে তাহলে কত থাকে 1 থাকে, ওই 1টা -10 এর সাথে গুণ হবে, তাহলে -10। আবার বলেছিলাম যতবার গুণ করব ততবার -1 আমরা বিয়োগ করব, তাহলে 1 এর সাথে এই যে 1 ছিল পাওয়ার, এই 1 এর সাথে -1 যদি করে দিই তাহলে ওটা হয়ে যায় 0, তাহলে এর মান আর হবে না, তাহলে এর ঢাল হবে হচ্ছে -10। ক্লিয়ার? বিষয়টা আমি আবারও বলে দিচ্ছি, এইখান থেকে একটা বিষয় ভালো মতো দেখলে বাকিগুলো অটোমেটিক্যালি আমরা বুঝতে পারবো যে কোনো বিষয়ে ঢাল নির্ণয় করার সময় অপেক্ষকের মানে অধীন চলক অলওয়েজ টাইম লবে বসবে, স্বাধীন চলক হরে বসবে এবং এই স্বাধীন চলক সমীকরণের ভিতরে যেখানে যেখানে থাকবে সেখানে আমরা কাজ করব, যেখানে স্বাধীন চলকের মানটা থাকবে না সেখানে আমরা কাজ করব না। যেমন এখানে ছিল 100 এর সাথে আমার পি ছিল না, আমার স্বাধীন চলক ছিল না, তাই এটার মান হচ্ছে 0, এখানে আমার ছিল তাই এখানে আমরা কাজ করছি। যেমন যে আমি আরো একটা কথা বলেছিলাম যে স্বাধীন চলকের মানে যদি পাওয়ার কিছু না থাকে তাহলে থাকে 1 এবং ওই পাওয়ারের সাথে সহগের আমার গুণ হবে এবং পাওয়ারের থেকে -1 বিয়োগ করব, সে যতই পাওয়ার থাকুক না কেন। তাহলে এখানে 1 এর সাথে 1 বিয়োগ করে দিলে তাই হয়ে যায় 0, তাহলে অ্যান্সার হয়ে যায় -10। একইভাবে আমরা হচ্ছে ডি মানে 2 নম্বরটা একটু করে দেখো। 2 নম্বরটা দেওয়া আছে ভগ্নাংশ আকারে, সো এটাও আমরা ক্লিয়ার হয়ে যাবে। ডি ইজ ইকুয়াল টু 100/p²। এটা একটু অন্যভাবে শিখি। ঠিক আছে? তাহলে এটার ঢালও একইভাবে ওকে। তো এখানে ছিল আমাদের হচ্ছে ভগ্নাংশ আকারে ডি হচ্ছে 100/p²। এইটার ঢাল কত হবে? ঠিক আছে? সেম ভাবে আমরা ওগুলো লিখছি এই যে অধীন চলক উপরে এটা হচ্ছে ডি হবে। সো এটা হচ্ছে অধীন চলক, যেটা বলেছিলাম যে অধীন চলক অলওয়েজ টাইম উপরে বসবে মানে লবে বসবে, স্বাধীন চলক নিচে বসবে, তাহলে d/dp এটা আমরা বসাই দিলাম এখানে। এবার কথা হচ্ছে এই 100/p², এই 100 যখন আমি সরাই নিয়ে আসবো উপরে কিছু না থাকলে 1 থাকে, তাই 1/p², এই যে 1 এটার কারণে হচ্ছে মাইনাস আসবে, এই সেই মাইনাস, তাহলে এই p এর মান ছিল হচ্ছে 2, তাই হচ্ছে 2 বসে গেছে -2। এবার ওই যে আগের নিয়মে যেগুলো বলেছিলাম যে পাওয়ার সহগের সাথে গুণ হবে, তাহলে -2 যদি 100 এর সাথে গুণ করি তাহলে -200। আবার হচ্ছে ওই যে -1 বিয়োগ করে দিতে হবে, তাহলে আমরা এখানে যদি -1 দিই, অলওয়েজ টাইমে যে যতবার গুণ করবো ততবার বিয়োগ করতে হবে, তাহলে এই যে -2 এর সাথে যদি -1 বিয়োগ করি তাহলে -1 আছে প্লাস কিন্তু চিহ্ন হবে মাইনাস, তাহলে প্লাস করলে 3 হয়ে যায়, সো -3। এইটাই হচ্ছে আমাদের ঢাল বা অ্যান্সার। আবার কেউ যদি এভাবেও লিখে তাও অ্যান্সার রাইট, বা এভাবে লিখলেও অ্যান্সার ওকে। সো এইভাবে আমরা যদি লিখতে গেলে কি হবে, এই যে 200 উপরে উঠে যাবে এবং এই যে p/3 যেটা এখানে আমরা করেছিলাম যে 1 মানে হচ্ছে মাইনাস, তাহলে এইখানে আমরা যদি বাই দিয়ে দিলেই pq হয়ে যাচ্ছে, এখানে আর মাইনাস থাকতেছে না, মাইনাসটা কোথায় চলে গেল এইখানে, আর এই যে 200 আগে মাইনাস ছিল এই সেই মাইনাস। সো অ্যান্সার এভাবেও লিখতে পারি অথবা এইভাবেও লিখতে পারি।
ঠিক আছে? সো ক্লাসটা বুঝতে না পারলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবা এবং ভালো লেগে থাকলে অবশ্যই তুমি তোমার সহপাঠীর ভিতরে ছড়িয়ে দিবা। ঠিক আছে? তো চলো আমাদের আরও ২ টা বাকি আছে। এই ২ টা নিয়ম করতে পারলে আমাদের হচ্ছে আশা করি ঢাল সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? সো নাম্বার ৩ আচ্ছা, এখানে একটা বিষয় দেখো, আমাদের যেটা বলা হয়নি এর আগেও, যেমন স্বাধীন চলক যে অলওয়েজ টাইম তোমার সমীকরণের ডান পাশে থাকবে এর বলে কোনো কথা নাই। সেটাকে আমাকে চিনতে হবে, চিনে সরায় নিয়ে আসতে হবে। আমরা জানি পি মানে হচ্ছে দাম, আর দামটাই স্বাধীন চলক। এটা আমরা সবাই জানি, এটা বেসিক। আর কিউ মানে হচ্ছে পরিমাণ। তাহলে এখানে পরিমাণটা হলো আমার ডান পাশে চলে গেছে। তাহলে আমাকে কি করতে হবে? অধীন চলককে অধীন চলকের জায়গায় নিয়ে আসতে হবে, স্বাধীন চলককে স্বাধীন চলকের জায়গায় নিয়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে ফার্স্টে আমার কাজই হচ্ছে এটা আমরা পরিবর্তন করে নিব। আমরা হচ্ছে এখানে সমীকরণটা ঠিক করে নিলাম। যেমন এই যে -1/4 এই পাশে চলে আসলে হয়ে গেল প্লাস, পি ছিল প্লাস, এই পাশে চলে গেলে হবে মাইনাস। তাহলে কিউ এই যে 4 ছিল ভাগ আকারে, এই পাশে গেলে হয়ে যাবে গুণ আকারে। তাহলে 20 এর সাথে 4 গুণ করলে হয় 80 আর -4 পি এর সাথে 4 গুণ করলে হয় 4p। ঠিক আছে? এবার এইটার আমরা ঢাল নির্ণয় করব। তাহলে এইটার ঢাল কত হবে? সেম ভাবে লিখে ফেলি dq d -4 হচ্ছে আমাদের অ্যান্সার, মানে ঢাল। সো এই সমীকরণের ঢাল হচ্ছে -4। জাস্ট আমরা অধীন চলককে বাম পাশে নিয়ে চলে আসলাম এবং স্বাধীন চলককে ওই পাশে পাঠিয়ে দিলাম। যেটা এখান থেকে দেখেও বলে আমরা অটোমেটিক্যালি বলে দিতে পারবো যে এটা ঢাল আমার -4। ঠিক আছে? আরেকটা বাকি আছে ৪ নম্বরটা, এটা কমপ্লিট করে দিচ্ছি। দেখো মানে ৪ ধরনের নিয়ম দেখা দিচ্ছি। কিউ প্লাস এটা সবগুলো আমার হচ্ছে একপাশে। স্বাধীন চলক, অধীন চলক ২ টাই হলো আমার একপাশে দেওয়া রয়েছে। ঠিক আছে? সো আমার যে কথা সে কাজ যে আমি বাম পাশে অধীন চলক রাখবো, ডান পাশে আমি স্বাধীন চলক পাঠায় দিব। দিয়ে আমরা সেম ভাবে ঢাল করে দিব। ঠিক আছে? তো চলো। আচ্ছা, -2 হচ্ছে ঢাল। যেমনটা এই যে এখানে দেখালাম, কিউ রেখে দিলাম অধীন চলক, এবার স্বাধীন চলক সবগুলো ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে 10 এর আগে ছিল মাইনাস, তাই এটা হয়ে গেল প্লাস, ওই পাশে গেলে আর 2p এর আগে ছিল প্লাস, ওই পাশে গেলে হয়ে গেল মাইনাস। দেন p রয়েছে আমার শুধু 2 এর সাথে, তাই -2 হচ্ছে আমার এর ঢাল। তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই। কে কোথায় বোঝে নাই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানায় দিবা। আশা করি আজকের ক্লাসটা যে সম্পূর্ণটা দেখেছে তার ঢাল সম্পর্কে আর কোনো প্রকার সমস্যা থাকবে না। ঠিক আছে? এরপরেও যদি সমস্যা থাকে তুমি কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে পারো। ঠিক আছে? দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।